বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক বিষয়বলির থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিষয়ক সংস্থা কোনটি? জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা হচ্ছে ইউনেস্কো, যা হচ্ছে 4 নভেম্বর 1946 সালে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে কারউইন বিশ্ববিদ্যালয়। কারউইন বিশ্ববিদ্যালয়ের অবস্থান হচ্ছে মরক্কোতে। অদ্যাবধি বিরাজমান পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? অদ্যাবধি বিদ্যমান পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম আল আজাহার বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে লন্ডনে। আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 1636 সালে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। জাতিসংঘ ঘোষিত সাক্ষরতা দশক কোনটি? 2003 থেকে 2012 হচ্ছে জাতিসংঘ ঘোষিত সাক্ষরতা দশক। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় কবে? বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত হয় 1981 সালে যুক্তরাষ্ট্রে। প্রথম টেস্ট টিউব বেবি কে ছিলেন? প্রথম টেস্ট টিউব বেবি ছিলেন লুইস ব্রাউন। লুইস ব্রাউন ছিলেন প্রথম টেস্ট টিউব বেবি। পক্ষীকুলের বহুল আলোচিত একটি মহামারী রোগের নাম কি? পক্ষীকুলের বহুল আলোচিত একটি মহামারী রোগের নাম হচ্ছে বার্ড ফ্লু। যকৃতের একটি উল্লেখযোগ্য রোগ কোনটি? যকৃতের একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে লিভার সিরোসিস। হেপাটাইটিস ভাইরাসের মধ্যে মারাত্মক কোনটি? হেপাটাইটিস ভাইরাসের মধ্যে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস কবে? আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস হচ্ছে 31 মে। বার্ড ফ্লু আক্রান্ত হয় যে ভাইরাসের কারণে? বার্ড ফ্লুতে আক্রান্ত হয় আহ, বার্ড ফ্লুতে আক্রান্ত হয় যে ভাইরাসের কারণে? এটি হচ্ছে H5N1 ভাইরাসের কারণে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়। পোলিও টিকার আবিষ্কারক কে? পোলিও টিকার আবিষ্কারক ছিলেন হচ্ছে জোনাস সাল্ক। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোনটি? সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল হচ্ছে মেক্সিকো। বার্ড ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়? বার্ড ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল হচ্ছে হংকং। সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়ে কত সালে? 1976 সালে সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়ে। WHO এর মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হচ্ছে ভুটান। বিশ্বের প্রথম ক্লোনিং প্রাণী কোনটি? ক্লোনিং প্রাণী হচ্ছে ভেড়ার ছানা। ডলির ক্লোনকারী বিজ্ঞানীর নাম কি? ডলির ক্লোনকারী বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর আয়ান উইলমোট। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অযথা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গড়ে তোলার জন্য কিংবা সরকারি চাকরি পাওয়ার জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য যে ভিডিওগুলো দেখার দরকার সেগুলোই দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য।